আজ শুক্রবার। প্রিয় দিনী ভাই ও বোন, এই ছোট্ট দোয়াটি 10 বার পড়ুন। আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন, গায়বী রিজিক দিবেন, সম্মান দিবেন। এই পবিত্র দিনে, সপ্তাহের শ্রেষ্ঠ দিনে আপনি যদি 10 বার দোয়াটি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীম আল্লাহ বলছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমাকে ডাকো, আমাকে স্মরণ করো, আমিও তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি আমার দিকে 1 বিঘা যদি তোমরা আগাও, আমি আল্লাহ তোমাদের দিকে 1 হাত আগাবো। আল্লাহর নবী বলেন, আমার উম্মতেরা শোনো, তোমরা যদি আল্লাহর দিকে যদি হেঁটে হেঁটে চলো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দিকে দৌড়াইয়া আসবে। সুবহানাল্লাহ। আল্লাহকে যদি আমরা ডাকতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব আমাদেরকে দিয়ে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, বরকতের দরজাগুলা খুলে দেব। ওয়ালাউ আন্না আহলাল কুরা آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদাররা, যে জনপদবাসী, যে এলাকাবাসী, যে দেশবাসী, যে জনপদবাসী আমি আল্লাহর প্রতি ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে চলে, আল্লাহর প্রতি যারা ঈমান আনবে, আল্লাহকে যারা ভয় করে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের জন্য আসমানের সমস্ত বরকতের দরজা খুলে দিবেন, জমিনের সমস্ত বরকতের দরজা আল্লাহ খুলে দিবেন। টাকা পয়সার অভাব হবে না, ধন দৌলতের অভাব হবে না, রিজিকের অভাব হবে না, সুখ শান্তির অভাব হবে না। দুনিয়া আখিরাতে আল্লাহ তাআলা কল্যাণ দিবেন। আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি রাজি এবং খুশি থাকেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, এই জুমার দিন হচ্ছে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। শুধুমাত্র তাই নয়, এমন একটি মাস, যে মাস আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মানুষদেরকে, মুসলমানদের মধ্য থেকে একদল মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হজের জন্য কবুল করে নিয়েছেন। হাজিরা হজ করবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলে কান্না করবে। আজকে জুমার দিনে আপনিও যদি তাদের সাথে হাতে হাত মিলিয়ে যদি কান্নাকাটি করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জুমার দিন 1 নাম্বার যে আমলটির কথা বলবো, সে আমলটি হলো, আপনারা কমপক্ষে 1000 বার দুরূদ শরীফ পড়বেন। এই দুরূদ শরীফ যদি পড়েন, আপনাদেরকে একটু অবাক করা ঘটনা শোনাই। একজন আলেম, ওই আলেম প্রত্যেক জুমার দিন 1000 বার দুরূদ পড়তেন। দুরূদ পড়ে আল্লাহর কাছে যে যা বলতেন, আল্লাহর কাছে হাত তুলে যা চাইতেন, যা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন তাই কবুল করতেন। এজন্য প্রথমে দুরূদ শরীফ পড়বেন, কিন্তু তারপরে কমপক্ষে 10 বার একটি দোয়া পড়বেন। আল্লাহ কোরআনে সেই দোয়া পড়ার জন্য নির্দেশ দিয়েছেন। সেই দোয়াটি হলো ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার হাদিসের মধ্যে যে ইস্তিগফারটি এসেছে, সেই ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই সম্পূর্ণ ইস্তিগফারটি পড়বেন। আর এটা যদি আপনাদের দ্বারা যদি সম্ভব না হয়, শুধুমাত্র ছোট্ট ইস্তিগফারটি পড়েন, আস্তাগফিরুল্লাহ। চোখের পানি ছেড়ে ছেড়ে ইস্তিগফারটি পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সকল অপরাধ ক্ষমা করে দিবেন। কবিরা গুনাহের কথা বলে লজ্জিত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, হ্যাঁ ঈমানদাররা শোনো, তুবু ইলাল্লাহ, আমি আল্লাহর কাছে তোমরা তওবা করো, তওবাতুন নাসুহা, একনিষ্ঠ তওবা করো, খাঁটি তওবা করো, পিওর তওবা করো, কবিরা গুনাহের জন্য কান্নাকাটি করো, লজ্জিত হও। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূলের সাথে ওয়াদা করেছেন, সমস্ত মানুষদেরকে আল্লাহ ক্ষমা করে দিবেন।
আল্লাহ কোরআনে চমৎকার দলিল দিয়েছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছেন, হ্যাঁ নবী আপনি বলে দেন, নবী ও বন্ধু আপনি বলে দেন, ইয়া ইবাদি আমার বান্দাদেরকে বলে দেন, তাদেরকে খুব মায়া করে মোহাব্বত করে সৃষ্টি করেছি, আল্লাযীনা আসরাফু যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছে, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। পাহাড় পরিমাণ যদি গুনাহ থাকে, সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ থাকে, 20 বছর 30 বছর 40 বছর বয়স পর্যন্ত যদি গুনাহ থাকে, 40 বছর যদি লাগাতার গুনাহ থাকে, তারপরেও তারা যেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে তারা যেন নিরাশ না হয়। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রহমতে আমার কুদরতির দরিয়ায় জোশ মেরে যাবে তারা যদি চোখের পানি ছেড়ে একবার যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। এজন্য প্রিয় দিনী ভাই ও বোন, আজ শুক্রবার প্রাণ খুলে ইস্তেগফার পড়ুন, দুরূদ শরীফ পড়ুন। দুরূদ শরীফ পড়লে নবীজি আপনাকে সুপারিশ করবেন, নবীজির সাথে জান্নাতে থাকতে পারবেন, বিপদ দূর হবে, টেনশন দূর হবে, মুসিবত দূর হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রত্যেকটা হাজত আল্লাহ তাআলা পূরণ করবেন। আর আপনি যদি ইস্তেগফার যদি করতে পারেন, জীবনের সব অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা গায়বী রিজিক দিবেন। আল্লাহ তাআলা বললেন, ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এমন এমন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনাকে রিজিক দিবেন। এজন্য প্রিয় দিনে ভাই ও বোন, আজ শুক্রবার প্রাণ খুলে দুরূদ পড়ুন, ইস্তেগফার পড়ুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন বেশি বেশি দুরূদ আর ইস্তেগফারের মাধ্যমে